যদি এই বাড়ির চৌকাঠে এসে দাঁড়াও তাহলে তার ফল খুব খারাপ হয়ে যাবে। আর সেখানে শুধু আমি একা নই, আরো 108টা ঢাক তোমার বিসর্জনে বাজবে আর যা। ঠিক যতটা কষ্ট আমি পেয়েছি একটু অক্সিজেনের জন্য, বাঁচার জন্য ছটফট করেছি, তার থেকে অনেক বেশি ছটফট তোমায় করতে হবে অক্সিজেনের জন্য, বাঁচার জন্য। কথাটা মাথায় রেখো আর যা। কিচ্ছু মাথায় নেই, কিচ্ছু মাথায় নেই আমার, শুধু একটা জিনিসে মাথায় আছে, সঙ্গীত আর রায়বাড়ি। হ্যালো, হ্যাঁ। আরে কি বলছে রে? হুমকি দিল মা। ও কাল আবার এই বাড়িতে আসবে অশান্তি করার জন্য, ঝামেলা করার জন্য। আর কি ঝামেলা করতে পারে ও? আমি জানি না গীতা, আমি জানি না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি শিওর যে ও আবার কিছু একটা অশান্তি করবে, কিছু একটা প্ল্যান করছে। অনেক হয়েছে যমুনা, এবার আমাদের এই সংসারের দায়িত্ব নিজে নিয়ে আমাদের দুজনকে ছুটি দাও। আমরা অব্যাহতি চাই। মাফ করবেন বাবা, আমি আগে যা বলেছিলাম আজও একই কথা বলছি। আমি বিজয়া দশমীর দিন মায়ের পা ছুঁয়ে বলেছিলাম যে এই সম্পত্তির কানাকড়িও চাই না আমার। আজও একই কথা বলছি, কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। আমি নিজের পরিচয় দাঁড়াবো। যমুনা ঢাকি এই পৃথিবীতে নিজের পরিচয় বাঁচবে, নিজের পরিচয়। আচ্ছা, তুই কি চাইছিস? সবেই মাত্র জামিন পেয়ে বেরিয়েছিস, তাহলে তুই এখন ঠিক কি চাইছিস? কেন নিজেকে, নিজের বাবা মাকে, নিজের পরিবারকে ধ্বংস করতে চাইছিস? ধ্বংস তো হয়ে গেছি বাবা, ধ্বংস তো হয়ে গেছি। কালকে সকালে নিউজ পেপারে হেডলাইন হবো আমি আর তাতই, ওই রায়বাড়ির কেদার রায়ের পুত্রবধূকে খুন করার অভিযোগে। টিভিতে, পেপারে তুমি আমাকে সব জায়গায় পাবে। হ্যাঁ বাবা, সব জায়গায় পাবে। লোকে আমাকে ঘেন্না করবে, আমাকে ছোট করবে, আমাকে নিয়ে ট্রোল করবে। সর্বোচ্চ সর্বত্র যেখানেই যাবো লোকে আমাকে ছোট করবে, আমাকে ঘেন্না করবে, আমাকে নিয়ে ট্রোল করবে, আমাকে গালাগালি দেবে। ইনফ্যাক্ট কোনো পাবলিক প্লেসে গেলে আমি মারও খেতে পারি বাবা। হ্যাঁ, আমি মারও খেতে পারি। তাহলে সব জানার পর তুই কি চাইছিস? যে বউ ভাতের তত্ত্ব নিয়ে আমি ওই বাড়িতে যাব, খাবার নিয়ে যাব আমি ওই বাড়িতে। আচ্ছা, তুই পাগল হয়ে গিয়েছিস? তুই ওরা তাড়িয়ে দেবে, দূর করে দেবে। করুক না বাবা, করুক, তারপরই তো ঘটবে আসল ঘটনা। কি? কিছু না, আমি তো যাবই, আমি তো যাবই ওই বাড়িতে। কেন বলেছিল সঙ্গীত, কেন বলেছিল সঙ্গীত আমাকে ওই কথা, কেন বলেছিল? কি বলেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি আরজাকেই ভালোবাসি, আর আমি এক্সপেক্ট করেছিলাম যে আরজাই এখানে আসবে। আমি বিশ্বাস করতে পারছি না। ডু ইউ রিয়েলি লাভ মি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করতে নিশ্চয়ই আর তোমার কোনো আপত্তি নেই? না, আপত্তি নেই। কেন মিথ্যে বলেছিল বাবা? সঙ্গীত আমাকে কেন মিথ্যে কথা বলেছিল? বাবা, সঙ্গীত তো জানতো যমুনা বেঁচে আছে, তাই না? ও তো জানতো, ও তাহলে কেন আমাকে মিথ্যে কথা বলেছিল? কেন বলেছিল আমাকে ভালোবাসে? কেন বলেছিল আমাকে বিয়ে করতে চায়? তুমি আমাকে উত্তর দাও বাবা, কেন আমাকে মিথ্যে কথা বলেছিল? আচ্ছা, আচ্ছা, কেন মিথ্যে কথা বলেছিল? কেন কি করছিস? আচ্ছা, কেন বলেছিল? আচ্ছা, কেন বলেছিল মিথ্যে কথা? আচ্ছা, তুমি আমাকে উত্তর দাও, আচ্ছা, কেন মিথ্যে কথা বলেছিল? কেন মিথ্যে কথা বলেছিল? আচ্ছা।
আচ্ছা আচ্ছা, থাম তুই এবার, প্লিজ, দোহাই তোর, এবার থাম। তুই আমার একমাত্র মেয়ে, মা তুই এবার থাম, মা তুই এবার থাম। না বাবা, আমি থামবো না, তুমি কিছুতেই থামবো না। পরে আমি মরবো, না হলে ওই সঙ্গীত আর যমুনা মরবে, তারপরে থামবো। তার আগে আমি থামবো না বাবা, তোর আগে আমি কিছুতেই থামবো না, কিছুতেই না।
যমুনা এখনো এলো না তো? হ্যাঁ তাই তো, দাঁড়া আমি একবার ফোন করছি। আরে আপনি কোথায়? খেতে আসুন। একে তো ডেকে ডেকে পারি না, তখন থেকে ডেকে যাচ্ছে আসুন খাবার দিচ্ছি। রুনাবদি, হ্যাঁ বল। বলছি আমার খাবারটা দিয়ে দাও না গো, আমি বেরোবো। কোথায় যাবি? খেয়ে যাবি না তুই? না না আমার দেরি হয়ে যাচ্ছে। আজকে খেয়ে যা বাবা, তুই ঘরে যা, আমি এক্ষুনি তোকে দিয়ে দিচ্ছি খাবার। তুই আজকে খেয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই যে আপনি কোথায় বলুন তো? আরে এই যে আরে আর কতদিন এই যে বলে চালাবেন ম্যাডাম? আমার নামকরণ তো আর এই যে হয়নি। আমার পিতৃদেবের দেয়া একটা নাম আছে, সেটা হলো সঙ্গীত। সঙ্গীত বলে ডাকুন না। আমার বাজে লাগে। কেন? না আমার অভ্যেস নেই, আর মা তো বাবাকে কখনো ওরকম নাম ধরে ডাকিনি, তাই আমার অভ্যেস নেই, আমি পারবো না। কেন পারবে না? এত কেন করছেন বলুন তো? আপনি বসুন, খেতে বসুন। আমার তাড়া আছে, আমার রিহার্সাল আছে। তারা আছে, তারা আছে, তারা আছে। তাহলে এসো এসো, এদিকে এসো, এসো এসো এসো। না, বসো বসো আরে মানেটা কি? বসো। আরে আজ আমি তোমায় সার্ভ করবো। তা হয় নাকি? কেন হবে না? আমি আজ তোমাকে রাইস সার্ভ করব। তুমি খাবে, তারপর আমি খাবো। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। সবাই দেখলে কি ভাববে বলুন তো? মানে বাড়িতে এত লোক আছে, আমি এরকম করবে না। আরে কি আবার ভাববে? ভাববে স্বামী তার স্ত্রীর সঙ্গে প্রেম করছে। লিগ্যাল প্রেম, একদম আইনি প্রেম। সুতরাং আর দেরি নয়, আমি এক্ষুনি আসছি। আরে আমার কথাটা শুনুন, একবার আমার কথাটা শুনুন। আরে কি? এক মিনিট, আমি তুলছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি ময়না বলছি। সরি, যমুনা আছে? হ্যাঁ, যমুনা আছে তো, আমার সামনেই আছে। যমুনাকে আমি এই মুহূর্তে খাবার দিচ্ছি। আপনি খাবার দিচ্ছেন? যমুনাকে আমি খাবার দেবো। আচ্ছা কি হয়েছে আমাকে বলো। আসলে যমুনা রিহার্সাল আছে, ওকে একটু তাড়াতাড়ি আসতে হবে। ও হ্যাঁ, ও তো আমাকে বলছিল। যমুনা, তোমার রিহার্সাল তাড়া আছে না? চুপচাপ এখানে বসে খেয়ে নেবে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। নাও কথা বল। আরে আমার কথাটা হ্যালো, হ্যাঁ বল। কি গো, বরের আদর খাচ্ছ? হ্যাঁ, খুব অসভ্য হয়ে গেছিস। হ্যাঁ, গিয়ে একেবারে কানটা মুলে দেবো। রোম্যান্স, হ্যাঁ রোম্যান্স হচ্ছে। আচ্ছা তুই বল, কি বলবি বল। তাহলে বরং একটা কাজ করি, আজকে রিহার্সালটা বরং ক্যান্সেলই করে দিই। না 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 না, একদম না। রিহার্সাল বন্ধ করা যাবে না, কোনোভাবে রিহার্সাল বন্ধ করা যাবে না। ময়না, আমাদের অনেক কিছু প্রমাণ করতে হবে, অনেককে জবাব দেবার বাকি আছে, অনেককে। তাই রিহার্সাল বন্ধ করা যাবে না। তোরা রিহার্সাল কর, আমি এক্ষুনি জয়েন করছি। কি হলো? কে চিৎকার করলো? এক মিনিট ধরো তো, আমি এক্ষুনি আসছি। শিল্পী, 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 কি হলো? শিল্পী, হ্যালো, হ্যালো ময়না, কি হয়েছে? কি কোনো প্রবলেম হয়েছে? শিল্পী পড়ে গেছে। পড়ে গেছে মানে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। শিল্পী, শিল্পী, ও মাই গড, শিল্পী কথা বল। মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। শিল্পী, শিল্পী। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এই আস্তে বাবা, আস্তে। সত্যি বাবা, এত বড় থালা, এই ছোট ছোট বাটি রোজ রোজ কিভাবে ম্যানেজ করে যে খাবার দেন আপনারা, সত্যি হ্যাটস অফ। যারা গৃহিণীদের অবজ্ঞা করে তাদের দেখে শেখা উচিত যে গৃহিণীরা শুধুমাত্র সংসারই চালায় না, তারা আবার ব্যালেন্সের খেলাও দেখায়।
অ্যান্ড আপনার সামনে আপনার খাবার প্রস্তুত। নিন ম্যাডাম, খেয়ে নিন। আচ্ছা, ভাত খেলাম। হোয়াট ইজ দিস? পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি আমি। কখনো জেলের লকআপে ছিলে? হ্যাঁ, নরকোটা। কখনো থানায় গেছো? নরকোটা। কত প্রেস ছবি তুলছিল দেখেছো তুমি? ঘেন্না করে, ঘেন্না করে, সবাই আমাকে ঘেন্না করে। আরজা চৌধুরী ক্রিমিনাল, আরজা চৌধুরী ক্রিমিনাল, এটাই চাপ পড়ে গেছে আমার। পুলিশের খাতায় সারা জীবনের জন্য নাম উঠে গেছে আমার। হ্যাঁ, সারা জীবনের জন্য নাম উঠে গেছে। কি অপরাধ করেছিলাম আমি? হ্যাঁ, বলো সঙ্গীত, কি অপরাধ করেছিলাম? আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম, আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম, আর তো কোনো অপরাধ করিনি। তার জন্য সবাই আমাকে ঘেন্না করে। হ্যাঁ, সবাই আমার মুখে থুতু দিচ্ছে। যেখানে যাই সবাই বলছে যে আরজা চৌধুরী ক্রিমিনাল, ক্রিমিনাল আরজা চৌধুরী। আমার বাবা মা কাউকে মুখ দেখাতে পারছে না, বুঝতে পারছো তুমি? হাতটা ছাড়ো, বেরিয়ে যাও। বেরিয়ে যাও, সঙ্গীত, আচ্ছা ছাড়ো, বেরিয়ে যাও। আচ্ছা, বেরিয়ে যাও। আচ্ছা ছাড়ো। তোমার দেওয়া ভাত খেয়েছি, এবার তোমার থেকে কাপড় নেব, সবকিছু নেব। এক রাতে আমি যা যা হারিয়েছি সব আমি উসুল করবো তোমার আর ওই যমুনার থেকে, বুঝতে পেরেছো? আমি আবার জিজ্ঞেস করছি, যমুনা কোথায়? আচ্ছা বলো, যমুনা কোথায়? যমুনা, যমুনা, যমুনা। কি হয়েছে সঙ্গীত? বাবা, বাবা, যমুনা কোথায়? যমুনাকে দেখেছো? না, যমুনাকে তো দেখিনি। যমুনা তো রান্না করছিল। আসলে আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমি নিচে নেমে এলাম। বাবা, যমুনা আমার সঙ্গেই ছিল। আমি আরো একসাথে ছিলাম। তারপর আমি ওকে খাবার দিচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি ওই আরজা। আচ্ছা, তুমি এখানে কি করছো? কি করছো তুমি এখানে? এই যে মিস্টার কেদার রায়, আপনার ছেলে দেওয়া ভাত আমি খেয়েছি। কাল রাত্রি ছিল, আর আজ ভাত কাপড়ে সঙ্গীত রায় দেওয়া ভাত